মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পেশেন্ট তাদের ভাইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবল, ভাইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবল, তারা অন্য কোনো আশঙ্কা করছেন না। কিন্তু আপনারা ট্রমাটা দেখেছেন, বয়সটা আন্দাজ আছে। আপনি নিজে ভাবুন, এই বয়সে আপনার মাথায় এইরকম, এই যে বয়সে আপনি আছেন সেই বয়সে আপনার মাথায় এরকম একটা আঘাত হলে আপনি কি অবস্থায় থাকতেন। তো যাই হোক, এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে। তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে। এটা কারা স্বীকার? কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ। ও সবার সামনে কি আর করবে? ও যেখানে বলার বলেছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তার মানে আজকে রাতটা কি হসপিটালেই থাকবেন? হ্যাঁ, এখানে থাকবেন, অবজারভেশনে রাখা আছে। কালকে সকালে তাকে আমরা এইমসে নিয়ে যাব, কারণ এখানে চিকিৎসা হলে এরা মেরে ফেলবে। কারণ এত চাপ আছে যে এরা অবজারভেশনে রাখতে বাধ্য হচ্ছে। এরা প্রকারান্তরে সে কথা স্বীকার করছে, হয়তো পাবলিকলি বলবে না, আপনার সামনে অস্বীকার করবে। এবং এটাও বলছি যে পেশেন্ট কথা বলছেন, এমন নয় যে পেশেন্ট তার ভাইটাল প্রবলেমস আছে, কিন্তু পেশেন্টকে এরা বিজ্ঞাপন দেয় বড় বড় করে, আপনি তাড়াতাড়ি আসুন, আমরা সারা রাত জেগে আছি, তোমার ছুটি আছে আমার ছুটি নেই, এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন সংস্থা দেয়। কিন্তু একজন পেশেন্টকে সরকারের চাপে এরা কিন্তু রিফিউজও করলো না, অথচ তাকে তার প্রপার যে জায়গাটা দেওয়া উচিত। শুধু যে শারীরিকভাবে তিনি বিধ্বস্ত তো নন, মানসিকভাবেও তিনি বিধ্বস্ত। একটা ডাক্তারের মৃত্যুতে একটা হসপিটাল সরকারি চাপের কাছে কিছুটা নতি স্বীকার করেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই।